একটা ছোট দ্বীপ, কোনো প্রাকৃতিক সম্পদ নেই, তবুও আজ বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর একটি। কিভাবে সম্ভব হলো সিঙ্গাপুরের এই বিস্ময়কর উত্থান? ১৩০০ শতকে এই অঞ্চলের নাম ছিল তেমাসেক, একটি ছোট্ট বন্দর নগরী। পরবর্তীতে মালয় কিংবদন্তি অনুযায়ী এক রাজপুত্র এখানে সিংহ দেখে নাম দেন সিঙ্গাপুর, মানে সিংহের শহর। ১৮১৯ সালে স্ট্যামফোর্ড র্যাফেলস এই দ্বীপকে ব্রিটিশ বাণিজ্য কেন্দ্র বানান। এরপর দ্রুতই এটি হয়ে ওঠে এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর। ১৯৪২ সালে জাপান দখল করে সিঙ্গাপুর। এই সময়ে হাজার হাজার মানুষ নির্যাতনের শিকার হয়, যা ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়গুলোর একটি। ১৯৬৫ সালে সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে আলাদা হয়ে স্বাধীন দেশ হয়। তখন দারিদ্র্য, বেকারত্ব আর অনিশ্চয়তায় ভরা ছিল দেশটি। লি কুয়ান ইউ এর নেতৃত্বে শুরু হয় কঠোর নীতি আর উন্নয়ন পরিকল্পনা। শিক্ষা, প্রযুক্তি আর শৃঙ্খলার মাধ্যমে বদলে যায় পুরো দেশ। আজকের সিঙ্গাপুর পরিষ্কার, আধুনিক, শক্তিশালী এক দেশ। একটা প্রশ্ন থেকেই যায়, এটা কি শুধুই উন্নয়ন, নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো সত্য?